অ্যাকচুয়ালি আমাদের মুভি আসছে দানব, সবাই হয়তো জানেন আপনারা। 12 ডিসেম্বর এটা নিয়ে আমরা প্রোগ্রাম করছিলাম, প্রমোশন ছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কোথায় করবো, তো চলো যাই ডিবাপি, যেটা এখন চেঞ্জ হয়ে অনির্বাণ হয়েছে। সেখানে খেতে গিয়ে ভাবলাম যে আমরা একটা কিছু করি এখানে, যে আমাদের মুভিটা আসছে মানুষ জানতে পারবে। তবে ওখানে একটা প্লেট ভাঙা হয়েছিল, যে আমাদের প্লেটটা ভাঙার কারণটা হচ্ছে যে আমাদের দানবটা আসছে যেন দর্শক জানতে পারে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। হ্যাঁ, পাবলিক রিঅ্যাকশন তো ভাবছিল যে অরিজিনাল এটা দাদা ঘটেছে। আমাকে অনেকজন কলও করেছে, আমি বললাম না, এটা আমাদের একটা প্রমোশন ছিল, বাট এই জন্য এটা করা হয়েছিল যে সামনে 12 তারিখ আমাদের দানব আসছে। আমি মর্গের ডোম, শ্মশানের ডোম, যেটা ছোট থেকে মানুষ বড় হয়, বড় বিজনেসম্যান হয়, তো সেরকমই ছোটো থেকে আমি ডোম ছিলাম। ডোম থেকে আস্তে আস্তে মর্গের ডোম হই। ওখান থেকে অনেক ঘটনা আছে, প্রচুর চ্যালেঞ্জিং ছিল, মানে বলার মতো নয়। এই যে আমি একটা নতুন হিরো, সেখান থেকে অভিনয়টা করা মানে আমার পক্ষে খুবই কঠিন ছিল। সেখানে ডিরেক্টর সাহেব অনেক আমাকে হেল্প করেছে। আর যাদের মুভি দেখে বড় হয়েছি, এটা বলার কিছু নেই। দেখতাম আর ভাবতাম যে এদের মুভি দেখছি আমরা, ছোটোতে ভাবতাম যে না, এদের সঙ্গে আমি একটা সিনেমা বানাবো কোনো দিন না কোনো দিন। সেটা কিন্তু স্বপ্ন আমার পূরণ হয়েছে। কারণটা হচ্ছে আমি তো ডোম কখনো ভালোবাসা বলে না, সে যত নিম্ন ভাষা সেটাই বলে। তালি তো সবাই বলে, তালি যারা হাই ফাই লোক তালি বলে, কিন্তু ডোম কোনোদিন তালি বলে না। তার কারণ কি আপনি তাবড়ি বলেছিলেন? ওই জন্য আমি তাবড়িটা বলেছিলাম, যে মানুষের রিয়াকশনটা কি আসছে, কি বলতে চায় মানুষ, এই জন্য তাবড়িটা আমি নিজে থেকে বলেছিলাম। না, আমি ছোটো থেকে কি অনেকটা স্বপ্ন দেখতাম, মুভি দেখতাম, ভাবতাম যে আমি কোনোদিন তো হিরো হই বা হিরো হতে পারি, একদিন না একদিন মুভি একদিন করবো আমি বড়ো হলে। এটা কিন্তু আমার স্বপ্ন ছিল, সেটা আজকে সার্থক হলো। উপরবেলা হয়তো চাইছিল, সেই জন্য হয়তো সার্থকটা আজকে সম্ভব। এই যে মুর্শিদাবাদের একজন গ্রামের ছেলে কলকাতায় টলিউডে গিয়ে টলিউডের তাবড় নেতাদের সঙ্গে আপনার এই মানে সিনেমা এবং ওঠা বসা পুরো বিষয়টা মিলে কি চোখে দেখছেন? প্রথমে তো বললাম যে যাদের মুভি দেখে বড় হয়েছি, ভাবতাম তারা বড় বড় ভিলেন মুভিতে করতো, ভাবতাম যে তাদের সঙ্গে কাজ করছি, মানে এর চেয়ে বড় কিছু নেই। মানে নিজেকে সত্যি বলছি, খুব ভালো লাগছে। ছবিটা নিয়ে কতটা আশাবাদী? হ্যাঁ, আশাবাদী। আমার খুব দর্শক যারা কল করে আমাকে মেসেজ করে মোবাইলে, যে দাদা মুভিটা আমরা দেখতে যাবো, খুব ভালো হয়েছে। ট্রেলারটা তো দেখেছেন, কিছুদিন আগে ট্রেলারটা বেরিয়েছে, তো অসাধারণ হয়েছে ট্রেলারটা। তো সামনে আশা করছি মুভিটাও হলে কি। তারা আগে দানব দেখবে, দানব দেখে তারপর তারা খেতে আসবে। তারপর অনির্বাণ খেতে আসবে। দানবের টিকিটের কাউন্টার পার্ট না দেখালে অনির্বাণ এখানে ঢুকতেই দেবে না, বলেই দিয়েছে। আর দানবের জন্য ছাড় গিয়েছে, দানব যারা দেখে কাউন্টার পার্ট দেখিয়ে আসবে তাদের জন্য 10% ডিসকাউন্ট অনির্বাণের হয়ে আমি বলি। দেখে বই দেখে আপনি টিকিট নিয়ে আসবেন, সাথে ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট আমরা প্রোভাইড করবো।